আপনারা এতদিনে জেনে গেছেন ইউডাইস ডেটা ক্যাপচার এবং ডেটা সাবমিশন এই বছর বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে হবে না। 2026-27 শিক্ষাবর্ষে ইউডাইস ডেটা ক্যাপচার এবং ডেটা সাবমিশন সম্পূর্ণরূপে একটি নতুন পোর্টাল ইউডাইস প্লাসের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এই পোর্টালে ইউডাইস ডেটা সাবমিশন ছাড়াও আরও অনেক কাজ করতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা যেভাবে কাজ করে থাকি সেই ধরনের কাজ এই পোর্টালের মাধ্যমে করতে হবে। এই পোর্টালে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। সেই কাজগুলি কিভাবে করতে হবে, কোন অপশনের মাধ্যমে করবেন, সেই সংক্রান্ত ভিডিও পরবর্তী দিনগুলোতে এই অপশানসগুলি অ্যাক্টিভ হলে, চালু হলে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই ইউডাইস প্লাস পোর্টালে প্রথমবার কিভাবে লগ ইন করবেন, একবার লগ ইন করে সব অপশানগুলি কিভাবে পাবেন এবং প্রথমবার লগ ইন করার পর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তাছাড়া আমরা দেখে নেব এই পোর্টালে বিভিন্ন ধরনের কি অপশানস আছে। এখানে আমরা এই ইউডাইস প্লাস পোর্টাল ওপেন করে নিয়েছি। এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এই লিংক ক্লিক করে পোর্টালটি ওপেন করতে পারবেন। এখানে আমি ইউডাইস প্লাস পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য ডান দিকে দেখুন একটি অপশানস আছে, লগ ইন ফর অল মডিউলস। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে সিলেক্ট স্টেট ফর লগ ইন। এখানে আপনাকে ক্লিক করতে হবে সিলেক্ট স্টেট। এখান থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর ডান দিকে গো অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে লগ ইন ফর অল মডিউলসে বিভিন্ন যে মডিউলসগুলি আছে সেগুলি চলে আসবে। এখানে দেখুন ইউডাইস প্লাস লগ ইন ফর ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে কি আছে, লগ ইন ফর স্কুল ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্ট। এখানে দেখুন প্রোফাইল ফ্যাসিলিটিস, এখানে টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল এবং নিচে একটি দেওয়া হয়েছে ইউডাইস প্লাস কমন লগ ইন। এই পোর্টালে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন। ইউজার আইডি আপনার বিদ্যালয়ের ডাইস কোড, কিন্তু পাসওয়ার্ড কি? এই পাসওয়ার্ড আপনার সার্কেল অফিস থেকে আপনাকে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে এই পাসওয়ার্ড চলে আসবে। যদি আপনারা লগ ইন করার জন্য পাসওয়ার্ড এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনার নির্দিষ্ট সার্কেল অফিসে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের মোবাইল নম্বর পরিবর্তন করা না হলে পুরনো যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে পাসওয়ার্ড চলে যাবে। এখানে এই 4টি মডিউল দেওয়া আছে। এখান থেকে লগ ইন করার জন্য এখানে দেখুন পাশে লগ ইন অপশানস দেওয়া হয়েছে। প্রত্যেকটি মডিউলের জন্য লগ ইন অপশানস দেওয়া হয়েছে। এখানে প্রথমে লগ ইন ফর স্কুল ডিরেক্টরি এবং ইউজার ম্যানেজমেন্ট, এই মডিউলে লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য এখানে দেখুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড, এই পেজটি চলে আসবে। এক্ষেত্রে আপনাকে ইউজার নেম ডাইস কোড দিতে হবে, বিদ্যালয়ের নিজস্ব ডাইস কোড, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে যে পাসওয়ার্ডটি আসবে ডিফল্ট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড এখানে লিখতে হবে। তারপর এখানে ক্যাপচা কোড লিখে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে আপনার বিদ্যালয়ের জন্য ইউডাইস পোর্টালে লগ ইন করে যাবেন। এখানে দেখুন বিদ্যালয়ের নাম থাকবে এবং এখানে বিদ্যালয়ের বিভিন্ন তথ্যগুলি দেওয়া থাকবে। তারপর নিচে এখানে দেখুন স্কুল ডিটেলস দেওয়া আছে, যার মধ্যে এখানে কয়েকটি অপশানস আছে। এখানে প্রথমে কি আছে, কন্ট্যাক্ট ডিটেলস। এক্ষেত্রে যদি এখানে দেখুন কমপ্লিটেড লেখা আছে, যদি ইনকমপ্লিট লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে তথ্যগুলি পূরণ করতে হবে। আমরা এখানে দেখছি কমপ্লিটেড লেখা আছে। এসআই অফিস থেকে, সার্কেল অফিস থেকে এটি পূরণ করা হয়েছে, সার্কেল অফিস থেকে এটি কমপ্লিটেড করা হয়েছে। কারণ এক্ষেত্রে এই বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে একেবারে পরিবর্তন করেই দেওয়া হয়েছে। তবু আমরা এখানে দেখে নেব কি অপশান দেওয়া হয়েছে। এখানে দেখুন ভিউ, এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি চলে আসবে। এখানে দেখুন ডেসক্রিপশনস এবং এখানে তথ্যগুলি দেওয়া থাকবে, এবং ডান দিকে এখানে দেখুন স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড হেড অফ স্কুল ডিটেলস। এক্ষেত্রে এই পয়েন্টসগুলো আছে, তার পয়েন্টসগুলোর পাশাপাশি এখানে সেইগুলির ইনফরমেশনগুলি দেওয়া আছে। যদি এক্ষেত্রে কোনো অপশানস পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে দেখুন ডান দিকে এডিট অপশান দেওয়া হয়েছে। এই এডিট অপশানে ক্লিক করে আপনি এখানে যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন। এখানে এডিট অপশানে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে এখানে এই তথ্যগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে প্রত্যেকটি পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এখানে বিভিন্ন তথ্যগুলি পরিবর্তন করতে পারবেন। এখানে কিছু তথ্য পরিবর্তন করার থাকলে আপনি পরিবর্তন করে নেবেন,
তারপর নিচে দেখুন আপডেট অপশান দেওয়া হয়েছে, এখানে আপডেট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন স্কুল কন্ট্যাক্ট ডিটেলস আপডেট সাকসেসফুলি। এরপর আমরা আবার এখান থেকে হোম অপশানে চলে যাব। তারপর 2 নম্বরে এখানে দেখুন এডিশনাল ডিটেলস, এক্ষেত্রে কি লেখা আছে ইনকমপ্লিট, এবং ডান দিকে আছে ভিউ, এখানে ভিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই তথ্যগুলি চলে আসবে, তবে এখানে দেখুন এখানে এডিট অপশান ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এক্ষেত্রে এই অপশানটি এখন এডিট করা যাচ্ছে না। এরপর আমরা আবার হোমে চলে যাব। তারপর এখানে 3 নম্বরে দেখুন ল্যাঙ্গুয়েজে স্টার্ট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস সিলেকশন, এক্ষেত্রে দেখুন কমপ্লিটেড, এটিও সার্কেল অফিস থেকে এডিট করে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখানে দেখুন এই ভিউ অপশানে ক্লিক করব। এখানেও দেখুন তথ্যগুলি চলে আসবে, এখানে মিডিয়াম দেওয়া আছে, একটি মিডিয়াম আছে এই স্কুলের ক্ষেত্রে, বেঙ্গলি এখানে দেওয়া আছে, এবং এক্ষেত্রে কোনো এডিট অপশান দেওয়া নেই। এরপর আমরা আবার হোমে চলে আসব, এরপর নিচের দিকে চলে আসব। তারপর নিচে এখানে দেখুন লোকেশন ডিটেলস, এখানে দেখুন কমপ্লিটেড এবং ভিউ অপশান দেওয়া আছে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে এই লোকেশন ডিটেলস নেওয়া হয়েছে এবং এখানে কমপ্লিটেড, এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। তারপর 5 নম্বরে আছে ট্র্যাক হিস্ট্রি, এখানে শুধুমাত্র ভিউ অপশান দেওয়া হয়েছে, কি কি আপডেট করেছেন তার একটি হিস্ট্রি এখান থেকে দেখতে পাবেন, এখানে এই ভিউ অপশানে ক্লিক করে সেই তথ্য পেয়ে যাবেন। স্কুল ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানে লগ ইন করে আমরা এই তথ্যগুলি পেয়ে গেলাম। এখান থেকে আরেকটি জরুরি কাজ আমাদের করতে হবে, প্রথমবার লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কারণ এই পাসওয়ার্ড আপনি SMS এর মাধ্যমে পেয়েছেন, এটি ডিফল্ট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনাকে নতুনভাবে বানিয়ে নিতে হবে। পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন চলুন দেখে নিই। এখানে এই পোর্টালের উপরের দিকে দেখুন 3টি অপশানস আছে, হোম, প্রোফাইল এবং চেঞ্জ পাসওয়ার্ড। প্রথমবার লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের পেজটি চলে এসেছে, যেক্ষেত্রে এখানে দেখুন ওল্ড পাসওয়ার্ড, এখানে এই বক্সে ওল্ড পাসওয়ার্ড লিখতে হবে। ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ড আপনি মেসেজের মাধ্যমে পেয়েছেন সেই পাসওয়ার্ড এখানে লিখতে হবে। এই পাসওয়ার্ড বিদ্যালয়ের প্রধানের মোবাইলে SMS এর মাধ্যমে এসেছে। তারপর নিচে নিউ পাসওয়ার্ড, এখানে এই বক্সে নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে আপনাকে লিখতে হবে। তারপরে কি আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে এই বক্সে সেই পাসওয়ার্ডটি, নতুন যে পাসওয়ার্ডটি আপনি বানালেন সেই পাসওয়ার্ডটি আরেকবার লিখতে হবে। পাসওয়ার্ড কিভাবে বানাবেন, কি কি ডিজিট থাকবে সেই সংক্রান্ত একটি পলিসি দেওয়া আছে, এখানে দেখুন ক্লিক হেয়ার টু নো পাসওয়ার্ড পলিসি, এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এগুলি দেওয়া আছে, এখানে অবশ্যই এই পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের হবে এবং অবশ্যই একটি অ্যালফাবেট থাকবে, অবশ্যই একটি নিউমেরিক নাম্বার থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং এক্ষেত্রে অবশ্যই কোনো পুরনো পাসওয়ার্ড হবে না, এবং এক্ষেত্রে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার থাকবে। এক্ষেত্রে পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে একটি স্যাম্পল পাসওয়ার্ড এখানে দিলাম, আপনারা এই ধরনের একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন এটি অবশ্যই 8টি ক্যারেক্টারের হবে, যে ক্ষেত্রে অ্যালফাবেট থাকবে, একটি স্মল, একটি ক্যাপিটাল অবশ্যই থাকবে, একটি নাম্বার থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং পুরনো কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এখানে আমি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে লিখলাম, এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন মেসেজ পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ এক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল। এইভাবে আপনারা মোবাইলে আসা ডিফল্ট পাসওয়ার্ডটি প্রথমবার লগ ইন করার পর চেঞ্জ করে নেবেন। এরপর ইউডাইস প্লাস পোর্টালে আর যে মডিউলগুলি আছে সেগুলি একবার দেখে নেব। এখানে আমরা সেই ইউডাইস প্লাস প্রথমে যেখানে স্টেট সিলেক্ট করেছি সেই পেজে আমরা আবার চলে এসেছি। এরপরে এখানে দেখুন 2 নম্বরে আছে কি প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, এখানে লগ ইন করার জন্য ডান দিকে লগ ইন অপশান দেওয়া হয়েছে, এখানে এই অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার না করেই লগ ইন হয়ে গেল। স্কুল ডিরেক্টরি ম্যানেজমেন্ট মডিউলে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে থাকলে এখানে আর আপনাকে আলাদা করে লগ ইন করতে হবে না, সঙ্গে সঙ্গে লগ ইন অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গেই লগ ইন হয়ে যাবে। এক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড নতুন করে আর ব্যবহার করতে হবে না। এখানে আমরা ইউডাইস প্লাস পোর্টালে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস এই মডিউলে এসেছি। এক্ষেত্রে এই মডিউলের মাধ্যমেই আপনাকে ডিসিএফ অর্থাৎ ইউডাইস ডেটা এন্ট্রি এবং সাবমিশনের কাজ করতে হবে। এখানে কি কি অপশানস আছে, ডেটা ক্যাপচার, ইউজার ম্যানুয়াল, ভিউ, ব্লক,
ডিস্ট্রিক্ট এমআইএস ইনফো, মাস্টার ডেটা, প্রোফাইল। এখানে এই ডেটা ক্যাপচার এই অপশনের মাধ্যমেই ইউডাইসের ডেটা এন্ট্রির কাজ করতে হবে। এখানে একবার এই অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন আমরা যেভাবে ইউডাইস সাবমিট করে থাকি সেই ধরনের একটি পেজ চলে এসেছে, তবে এটি সম্পূর্ণ আলাদা। এই পোর্টালে কিভাবে কাজ করতে হবে, এই ডেটা ক্যাপচার কিভাবে করতে হবে, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক করে যাব। এই পোর্টালে কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে সেই সংক্রান্ত অফিসিয়াল ট্রেনিং এখনো পর্যন্ত হয়নি, এবং এক্ষেত্রে আপনারা এখন ডেটা এন্ট্রির কাজ করবেন না। কিভাবে এই পোর্টালে কাজ করতে হবে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। এরপর আমরা আবার সেই অল মডিউল অপশনে চলে এসেছি। এরপর নিচের দিকে দেখুন এখানে টিচার মডিউল, এখানে লগ ইন করার জন্য এই লগ ইন অপশনে ক্লিক করব। এক্ষেত্রেও লগ ইন করার জন্য আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না। এখানে এই লগ ইন অপশনে ক্লিক করব। এখানে ড্যাশবোর্ড, এখানে মাস্টার ডেটা, ইউজার পারমিশন ম্যাট্রিক্স, এন্ট্রি ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স, এই তথ্যগুলি এখানে আছে। এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখুন টিচিং নন টিচিং স্টাফ ইন পজিশন, এখানে এই তথ্যগুলি দেওয়া থাকবে। এক্ষেত্রে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এখানে দেখুন নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড, এক্ষেত্রে নিড আপডেশন, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে চলে আসবে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এখানে আপনাকে নির্দিষ্ট নম্বর দিয়ে ফিল আপ করতে হবে। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। ব্যাক করার জন্য এখানে এই ব্যাক অপশানে ক্লিক করতে হবে। যদি টিচিং স্টাফ অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড টিচিং স্টাফ, নন টিচিংয়ের ক্ষেত্রে এখানে দেখুন অ্যাড নন টিচিং স্টাফ, এখানে তথ্যগুলি দেওয়া আছে। তারপর ডান দিকে দেখুন ডাটা এন্ট্রি ইজ কারেন্টলি অ্যাক্টিভ, এক্ষেত্রে এই পেজে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। এখানে দেখুন হেড অফ স্কুল, এখানে নাম আসছে না। এক্ষেত্রে দেখুন অ্যাসিস্ট্যান্ট হেড অফ স্কুল, এক্ষেত্রেও নাম আসছে না। ম্যাপিং করার জন্য এখানে এই ম্যাপিং অপশানে ক্লিক করে আপনারা ম্যাপিংয়ের কাজ করতে পারবেন। এখানে এই হেড অফ স্কুল বা অ্যাসিস্ট্যান্ট হেড অফ স্কুল ম্যাপিং করার জন্য ম্যাপিং অপশানে ক্লিক করতে হবে। তাহলে এই ধরনের পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন আপনি কি ম্যাপিং করবেন, হেড অফ স্কুল। তারপর এখানে সিলেক্ট রিজিয়ন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। উইদিন স্কুল, আদার স্কুল, এখান থেকে এই বিষয়গুলি আছে। এখানে উইদিন স্কুল। তারপর এখানে কি আছে, সিলেক্ট স্টাফ টু বি ম্যাপড, এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনার বিদ্যালয়ের স্টাফদের নাম চলে আসবে। এখান থেকে আপনি কোন স্টাফকে ম্যাপিং করতে চান সেই স্টাফকে সিলেক্ট করতে হবে। এখানে হেড অফ স্কুল হিসাবে কোন স্টাফকে ম্যাপ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপডেট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে হেড অফ স্কুলের ম্যাপিংয়ের কাজ হয়ে যাবে। এখানে ব্যাক অপশানে ক্লিক করব। এইভাবে এই মডিউলে আপনারা এখানে কাজগুলি করতে পারবেন। পরবর্তীকালে বিভিন্ন ধরনের কাজগুলি কিভাবে করতে হবে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এরপর আমরা আবার ইউডাইস প্লাসের এখানে অল মডিউলে চলে এসেছি। এখানে আমরা 3টি মডিউল দেখলাম। এরপর এখানে পড়ে রইল স্টুডেন্টস মডিউল, এখানে লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা এখানে স্টুডেন্ট মডিউলে চলে এসেছি, এক্ষেত্রেও লগ ইন করার প্রয়োজন হয়নি। এখানে দেখুন ওয়েলকাম, বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে। নিচে দেখুন এখানে একাডেমিক ইয়ার কারেন্ট, এবং এখানে দেখুন 2025-26, এখানে আগের যে একাডেমিক ইয়ার সেটি দেওয়া আছে। এখানে এই 2025-26 একাডেমিক ইয়ারে কি কি আছে সেটি দেখার জন্য এখানে দেখুন একটি অ্যারো অপশান দেওয়া আছে। এই অ্যারো অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন 2025-26-এর তথ্য চলে আসবে। এক্ষেত্রে এখানে দেখুন সব 00 দেখাচ্ছে। এক্ষেত্রে এই জিনিসগুলো, এই ক্লাসের তথ্যগুলি দেখার জন্য ডান দিকে দেখুন অপশান দেওয়া হয়েছে অ্যাকশনের ঘরে ভিউ ম্যানেজ। এখানে দেখুন ক্লাস ওয়াইজ এবং সেকশন ওয়াইজ দেওয়া আছে। ক্লাস 5-এর এ সেকশনের জন্য যদি আপনি তথ্যগুলি দেখতে চান তাহলে এখানে ডান দিকে এই ভিউ ম্যানেজ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ক্লাস, পেন নাম্বার, স্টুডেন্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এন্ট্রি স্ট্যাটাস, লাস্ট আপডেট, এক্ষেত্রে এই তথ্যগুলি থাকবে। এক্ষেত্রে দেখুন স্টুডেন্ট কোড, বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট কোড থাকে, এক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্ট কোড নেই। এক্ষেত্রে এখানে দেখুন পেন, পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এই ইউডাইস প্লাস পোর্টালে পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, এই দুটি অপশন দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে হবে। এক্ষেত্রে স্টুডেন্ট কোড আর থাকছে না। তারপর এখানে দেখুন এই ক্যান্ডিডেটের ডান পাশে একটি গ্রিন টিক আছে। আবার এখানে দেখুন এই ক্যান্ডিডেটের ডান পাশে কোনো গ্রিন টিক নেই। যে সমস্ত ক্যান্ডিডেটের ডান পাশে গ্রিন টিক থাকবে সেটি জানবেন এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের আধার নম্বর ভেরিফাইড, অর্থাৎ এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের আধার নম্বর ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে দেখুন টিক নেই, অর্থাৎ এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের আধার ভেরিফিকেশন হয়নি বা ফেলড হয়েছে। এই ইউডাইস প্লাস পোর্টালে আধার ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তী এই আধার ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন তারপরে জেন্ডার আছে, ডেট অফ বার্থের ক্ষেত্রে ডেট অফ বার্থ দেওয়া থাকবে। এক্ষেত্রে আপনাদের আবার বলছি, এই ইউডাইস প্লাস পোর্টালে ক্যান্ডিডেটদের পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে হবে। এন্ট্রি স্ট্যাটাস কমপ্লিটেড এবং লাস্ট আপডেটেড, এক্ষেত্রে আপনি এই অপশানে ক্লিক করে তথ্য দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে দেখুন এই ক্যান্ডিডেটের তথ্য চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে পিডিএফ ডাউনলোডও করতে পারবেন। এখানে আমরা আবার একাডেমিক ইয়ারে চলে যাব। এখানে আমরা 2025-26 দেখছিলাম, এখানে এই অ্যারো অপশানে ক্লিক করব। এইভাবে এখানে 2025-26-এর তথ্যগুলো আপনারা দেখতে পাবেন। এরপর এখানে আমরা একবার দেখে নেব 2026-27-এ কী অবস্থায় আছে। এরপর আমরা একবার দেখে নেব একাডেমিক ইয়ার 2026-27-এ কী অবস্থায় আছে। এখানে দেখুন এই অ্যারো অপশান আছে, এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ আসবে, এক্ষেত্রে ক্লোজ অপশানে ক্লিক করব। তারপরে স্কুল ইনফরমেশন আসবে, এখানে ক্লোজ। এখানে দেখুন একইরকমভাবে 00 দেখাচ্ছে। 25-26 শিক্ষাবর্ষ থেকে 26-27 শিক্ষাবর্ষে এক্ষেত্রে এই পোর্টালে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ হয়নি, যার জন্য এখানে সমস্ত কিছু 00 দেখাচ্ছে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা স্টুডেন্ট প্রমোশন রিটেনশনের কাজ করেছি, এক্ষেত্রেও এই পোর্টালে আপনাকে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে হবে। প্রমোশনের কাজ যেমন এখানে করেছেন বাংলা শিক্ষা পোর্টালে, সেক্ষেত্রে একইরকমভাবে এখানে এই পোর্টালে প্রোগ্রেশনের কাজ করতে হবে। প্রোগ্রেশনের জন্য বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, বাংলা শিক্ষা পোর্টালে যেমন অপশানসগুলি থাকতো সেরকম এখানে দেখুন নিচের দিকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখানে একটি অপশানস আছে। এখানে একটু আমি এই পেজটি নামিয়ে নেব। এখানে দেখুন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এখানে এই অপশানে ক্লিক করব। তাহলে এখানে আরও অনেকগুলি সাব মেনু চলে আসবে, যেখানে এখানে দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই পেজটি চলে আসবে। এখানে দেখুন প্রথমেই আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে লিস্ট অফ স্টুডেন্টস এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম একাডেমিক ইয়ার 2025-26 টু 2026-27 এই পেজটি চলে আসবে। এখানে দেখুন এখানে কি আছে, সিলেক্ট ক্লাস, এখান থেকে আমি 5 সিলেক্ট করব। 2025-26-এর ক্যান্ডিডেটদের প্রমোশনের কাজ করার জন্য, প্রোগ্রেশনের কাজ করার জন্য এখানে 5 সিলেক্ট করলাম। এরপর এখানে আছে কি সিলেক্ট সেকশন, এখান থেকে আমি সেকশন 3টি আছে এর মধ্যে এ সিলেক্ট করলাম। এরপর নিচে গো অপশানে ক্লিক করব। এরপর আমি নিচের দিকে চলে আসব। সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটদের তথ্যগুলি এইভাবে চলে আসবে। স্টুডেন্ট বেসিক ডিটেলস, প্রোগ্রেশন স্ট্যাটাস 2025-26, এলিজিবল প্রমোটেড ক্লাস সেকশন, স্ট্যাটাস, প্রোগ্রেসড অন অ্যাকশন, এই কলামগুলি এখানে দেওয়া আছে। এবং দেখুন এখানে স্টুডেন্ট বেসিক ডিটেলসের ক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম, পিন নাম্বার, স্টেট কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম থাকবে। ডান দিকে কি আছে, প্রোগ্রেশন স্ট্যাটাস, এক্ষেত্রে কি দেখুন প্রোগ্রেশন স্ট্যাটাস, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, তাহলে প্রমোটেড ফার্স্ট, নট প্রমোটেড ফেল্ড, প্রমোটেড ফার্স্ট উইদাউট এক্সামিনেশন, এখানে এই অপশানসগুলি আছে। এখান থেকে আপনাকে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট প্রমোটেড হয়েছে, সেক্ষেত্রে আমি এই অপশানটি ক্লিক করব। তারপর এখানে দেখুন মার্কস ইন পার্সেন্টেজ, এক্ষেত্রে এই ক্যান্ডিডেট ক্লাস 5 থেকে 6-এ ওঠার সময় পরীক্ষায় কত পার্সেন্ট নম্বর পেয়েছিল সেই পার্সেন্টেজ এখানে লিখতে হবে। অর্থাৎ এই পোর্টালে প্রোগ্রেশনের কাজ করার জন্য আপনাকে মার্কশিটগুলো নিয়ে বসতে হবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের মার্কশিট দেখে দেখে আপনাকে পার্সেন্টেজ এখানে লিখতে হবে, এই বক্সে পার্সেন্টেজ লিখতে হবে। তারপর আছে নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ড, এই ক্যান্ডিডেট বিদ্যালয়ে কতদিন এসেছে সেটি এখানে এই বক্সে লিখতে হবে। তারপর কি আছে স্কুলিং স্ট্যাটাস, এক্ষেত্রে আপনাকে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন দুটি অপশানস আসছে, স্টাডিং ইন সেম স্কুল, লেফট স্কুল উইদাউট টিসি, উইথ টিসি। এই ক্যান্ডিডেট এই বিদ্যালয়ে পড়ছে, সেক্ষেত্রে এখানে স্টাডিং ইন সেম স্কুল, এক্ষেত্রে এই অপশানটি ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন রিজন ফর লিভিং স্কুল, এই অপশানটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি এই ক্যান্ডিডেট লেফট স্কুল, তা এই অপশানটি সিলেক্ট করি, তাহলে সঙ্গে সঙ্গে এখানে দেখুন রিজন ফর লিভিং স্কুল, এখানে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখান থেকে অনেকগুলি অপশানস আছে যেখান থেকে আপনাকে প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। এখানে এই ক্যান্ডিডেট সেম স্কুলে স্টাডি করছে, সেই জন্য এখানে এই অপশানটি সিলেক্ট করব। তারপর ডান দিকে দেখুন এলিজিবল প্রমোটেড, এক্ষেত্রে দেখুন 5 থেকে 6 হয়ে গেছে এবং এখান থেকে আপনাকে সেকশন সিলেক্ট করতে হবে। 3টি সেকশন আছে এই বিদ্যালয়ে, এখান থেকে সেকশন সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন স্ট্যাটাস পেন্ডিং, এখানে যতক্ষণ না সাবমিট করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে পেন্ডিং থাকবে। তারপর এখানে প্রোগ্রেসড অন, নট অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে অ্যাকশনের ঘরে দেখুন আপডেট,
এই তথ্যগুলি ফিল আপ করার পর এখানে আপনাকে আপডেট অপশানে ক্লিক করতে হবে। তার ঠিক নিচে দেখুন এখানে কারেকশন প্রোগ্রেশন, কারেকশন স্কুলিং, এক্ষেত্রে দুটি অপশানস আছে, তবে এই অপশানসগুলি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি যখন এই তথ্য আপডেট করবেন বা পরবর্তীকালে সমস্ত আপডেট হয়ে গেলে সাবমিট করবেন এবং ফাইনালাইজ করবেন, তারপর এখানে যদি কোনো ক্যান্ডিডেটের তথ্য সংশোধন করতে হয়, ফাইনালাইজ হয়ে গেলে এই দুটি অপশান অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্যান্ডিডেটের প্রোগ্রেশন অর্থাৎ এখানে এই তথ্য এগুলি পরিবর্তন করতে পারবেন, কারেকশন করতে পারবেন। তারপর এখানে দেখুন কারেকশন স্কুলিং, এখানে স্কুলিং স্ট্যাটাস যে পরিবর্তন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসব। আজকে আপনাদের সঙ্গে ইউডাইস প্লাস পোর্টালের বিভিন্ন রকমের তথ্যগুলি শেয়ার করলাম এবং প্রথমবার লগ ইন করার পর কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।